মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবার আমি শ্রীকে কি বলবো, কি করবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি এইভাবে সারাতে গাড়িতে, তুমি তো কালকে তোমার ওয়াইফের সাথে দেখা করার জন্য পার্টির থেকে বেরিয়েছিলে। ও নো, ও নো, এবার আমার মনে পড়েছে। How can I be so irresponsible? I'm sorry, Raj. I'm really sorry. তোমার ওয়াইফকে বলো এই সবটা আমার দোষ, তোমার কোনো দোষ নেই। I'm sorry. I'm really sorry. ওকে বলো ওর কাছে আমি ক্ষমা চেয়েছি। কোথায় ভাবের ঘুরে ঘুরে বেড়াচ্ছিস? নেমে আয় স্বর্গ থেকে নেমে আয়। বাড়িতে এই কাজকর্মগুলো যে ছড়ানো ছিটানো রয়েছে সেগুলো কে করবে না? সেগুলো করার জন্য আবার পায়ে ধরতে হবে তোর। কি বল? বছর প্রথম দিনে কি তোমার মুখ দিয়ে কি ভালো কথা বেরোয় না নাকি? বছরের প্রথম দিন কোন ভালোটা হচ্ছে? কি পরিবর্তন হচ্ছে? হ্যাঁ আমাকে বল। প্রথম দিন বলে কি বন করে ঘুরছে না তোর মতো করে? বছরের প্রথম দিন বলে সবাইকে কাজ করবে এলো রেখে দিয়েছে। বছরের প্রথম দিন বলে পেটে সবাই তালা দিয়ে রেখেছে। বছরের প্রথম দিন বলে হরিমন্দ কি আজকে আসবে না? বছরের প্রথম দিন বলে সবাই সব কাজ ভুলে আনন্দে নৃত্য করবে, তাই না? আর বছরের প্রথম দিন বলে পায়ের উপর পা তুলে সবাই বসে থাকবে, তাই তো? বাপরে বাপ! এই বৌদি, মোরটা কি বললো? সারাত বাড়ি ফেরেনি কেন? অফিসে কাজ ছিল নাকি? বাবা এত কথা বলার এ নিয়ে কি আছে আমি বাবা বুঝি না। আরে বাবা আমার ছেলে বড় অফিসে এখন চাকরি করে, কত কাজ তার, কত মাইনে, কত দায় দায়িত্ব, সেখানে কি সময় অসময় কিছু আছে নাকি? অফিসে হয়তো থেকে যেতে হয়েছে, সে তো আর ওই অফিসে ফোন ধরা কাজ করে না, কত বড় চাকরি করে। আচ্ছা মা, এই ফোন ধরা চাকরি কিন্তু এখন আমাদের বাড়ির অন্য যোগাচ্ছে। হ্যাঁ, বছরের প্রথম দিন কি মার খেতে চাস নাকি? হ্যাঁ বারবার বলতে কিন্তু বেশি কথা বলবি না। হ্যাপি নিউ ইয়ার বাইরে কাপড়। বৌদি হ্যাপি নিউ ইয়ার। আর তুলি হ্যাপি নিউ ইয়ার। আর শ্রীমতী ভয়ঙ্করী বছরকে আর একবার হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। ঘরে খেয়ে বনে মোষ তাড়ানোর হতো ছাড়া সব হ্যাপি নিউ ইয়ার। সারা রাত ধরে ওই ক্লাবে গিয়ে মোচ্ছপ করে বাড়ি ফিরে হ্যাপি নিউ ইয়ার করছে। মা, এই নতুন বছরের নতুন দিনে এই পুরোনো বাওয়ালগুলোকে একটু টাইট করে রাখি। তুলি শোন না, এই তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? রান্নাঘরে গিয়ে একটা স্পেশাল চা বানাতো দেখি। ঠিক আছে যা। ও বৌদি শোনো না, আজকে তোমরা স্পেশাল ব্রেকফাস্ট বানাও, ঠিক আছে? ও হ্যাঁ, এই হরি মোদকের কচুরি বানানোর সময় কয়েকটা ওখান থেকেই তুলে রেখো, আর আমি হরিকে বলে দেবো জিলিপি নিয়ে আসতে, ঠিক আছে? এই হতো ছাড়া জিলিপি খাবে হরিমদকে? শোন, ওই হরিমদকে বিক্রি কচুরি থেকে যদি একটা কচুরি বের করেছিস মেরে আমি দাঁত ভেঙে দেবো একেবারে। কপালে এসে জোটে সবে। আর এই যে তুই এখন এর লাইট পোস্টের মতো দাঁড়িয়ে আছিস কেন? সৃষ্টির কাজ তো চারদিকে ছড়ানো রয়েছে, সেগুলো কে করবে? হরিমদক আজকে তাড়াতাড়ি আসবে বলেছে কচুরি নেওয়ার জন্য, তো কাজগুলো কে করবে শুনি? কাজগুলো করা হোক। আমি শাড়িটা চেঞ্জ করে আসছি মা। ঢং যত ঢং। খুব বড় ভুল হয়ে গেছে, খুব বড় ভুল হয়ে গেছে। শ্রী আমাকে ফোন করেছে আর আমি ওর ফোন কেটে দিলাম। কখন কাটলাম, কি করলাম তো কিছুই বুঝতে পারছি না। ভেবেছিলাম আমি আর শ্রী একসাথে নিউ ইয়ার ওয়েলকাম করব, কিন্তু আমি নিজেই ফেল করলাম। শ্রী নিশ্চয়ই চায়ের দোকানে আমার জন্য অপেক্ষা করছে, আর আমি পৌঁছতেই পারলাম না। এবার আমি শ্রীকে কি বলবো, কি করবো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। রাজ, আমার মাথাটা খুব ব্যথা করছে, সামনে ওষুধ আছে, প্লিজ এনে দেবে।
ওয়াইফ ফোন করেছিল না? সরি, আমি বুঝতে পারিনি। না হলে আমি এই সবটা আমার জন্য হয়েছে। আই এম রিয়েলি সরি রাজ। আপনি সরি বললে এখন সবকিছু ঠিক হয়ে যাবে না বিপাশা? আমি জানি। দেখো রাজ, আমার জন্য তোমাদের দুজনের সংসারে কোনো অশান্তি হোক সেটা আমি চাই না। দরকার হলে আমি যাব, আমি ওর সাথে গিয়ে কথা বলবো তুমি আমার জন্য যেতে পারোনি। আচ্ছা তুমি কেন চলে গেলে না বলো তো কালকে? হ্যাঁ, পার্টি থেকে কেউ না কেউ ঠিক চলে আসতো আমাকে খুঁজবে। বিপাশা, আমি আপনাকে আগেও বলেছি, আবার বলছি, আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, আর আমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট হলো মানুষের জীবন। এবার আপনি বলুন, কাল ওই অবস্থায় আপনাকে আমি ওখানে কিভাবে ছেড়ে যেতাম? অত রাতে ওখানে কেন কেন? এত কিছু হয়ে যাওয়ার পরে আপনি আমাকে জিজ্ঞেস করছেন কেন? কাল রাতে আপনি এত মদ খেয়েছিলেন যে ঠিকভাবে দাঁড়াতে পারছিলেন না। আমি বারবার আপনাকে রিকোয়েস্ট করলাম যে প্লিজ প্লিজ আপনি পার্টিতে ফিরে যান, তাহলে নিজের ড্রাইভারকে ডেকে দিন, আমি ক্যাব করে চলে যাব। কিন্তু আপনি এক করে আমার কথা শোনেননি, বরং ওখানে হাঁটতে শুরু করে দিলেন। এবার আপনি বলুন, অত রাতে আপনাকে ওইভাবে ছেড়ে আমি কি করে যেতাম বলুন? আর আপনার পাপার নাম্বার বা অফিসের কারোর নাম্বারও আমার কাছে ছিল না যে ওদেরকে আমি ইনফর্ম করতে পারবো। আমি তো তখন নিজের ফোনই খুঁজে পাচ্ছিলাম না। তো সকালে স্ত্রী যখন ফোন করলো তখন বুঝলাম যে আমার পায়ের নিচে ফোনটা পড়ে আছে। আর আসলে কাল রাতে আমার মাথা ঠিক ছিল না রাজ। এই নিউ ইয়ার ইভিনিং এর আমার একটা সমস্যা আছে। হ্যাঁ, আমি মানছি ওটা আমার সমস্যা, তোমার নয়। আচ্ছা রাজ, একটা কাজ করলে হয় না? দেখো, আমি তোমার ওয়াইফের জন্য একটা দামি ভালো ড্রেস কিনে দিচ্ছি, সেটা তুমি তোমার ওয়াইফকে দিয়ে দিও। আই এম শিওর ও সবকিছু ভুলে গিয়ে তোমাকে ক্ষমা করে দেবে। টাকা দিয়ে সবকিছু কেনা যায় না বিপাশা। আপনি কি ভেবেছেন আমি স্ত্রীকে একটা দামি ড্রেস দেবো আর ও আমাকে ক্ষমা করে দেবে? আসলে কি জানেন তো, আপনি স্ত্রীকে চেনেন না তাই এসব কথা বলছেন। আমার স্ত্রী পুরোপুরি অন্যরকম। ওর কাছে দামি গাড়ি, বাড়ি, গয়না, ড্রেস এসবের কোনো মূল্য নেই। কাল রাতে আমরা ভেবেছিলাম যে একসাথে নিউ ইয়ার ওয়েলকাম করবো, কিছুটা সময় একসাথে কাটাবো। এই কিছুটা সময় আমার স্ত্রীর কাছে মূল্যবান, লক্ষ লক্ষ টাকার থেকেও বেশি মূল্যবান। আমি এই কিছুটা সময়ের মূল্য দিতে পারি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।